জাতীয় শ্রমিক কনভেনশন আগস্ট 8 তারিখ শুক্রবার সকাল 9টা স্টার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তন। এই বিষয়ে আপনাদের মধ্যে আলোচনা হয়েছে, আপনাদের কানে আওয়াজ পৌঁছায় দেওয়া হয়েছে, সজাগ করা হইতেছে। আপনারা সজাগ হয়েছেন, ইনশাল্লাহ সমাজকে সজাগ করবেন। আমাদের এখানে মেহমান আসছেন, মহানা আশরাফ সাহেব সহ আরও 3-4 জন দাওয়াত নিয়ে আসেন। দাওয়াতটা হইল 19 তারিখ শনিবার ঢাকাতে টঙ্গীতে ওলামা একরামের জুর হচ্ছে। মাদ্রাসার মুতামিম, নারদ আলিমাত, জিম্মাদার মোট 5 জনের দাওয়াত। এই বিষয়ে ওনারা আমাদের দাওয়াত দেওয়ার জন্য আসছিলেন। ওনাদের শুকর আদায় করতেছি। আল্লাহ তাআলা ওনাদেরকে তৌফিক দেন, কবুল করেন। আমরা যে যাই করি, তা বলেই মেহনত করি, শ্রমিক মজলিস করি, বাংলাদেশ খেলাফত মজলিস করি, সকলের মূল লক্ষ্য একটা, আল্লাহকে রাজি করা এবং আল্লাহ তাআলার হুকুম সমাজে বাস্তবায়নের চেষ্টা চালানো। নাম আছে শ্রমিক। আমরা যদিও পেশায় বাংলাদেশে অনেকেই শ্রমিক না, কিন্তু বাস্তবে সবাই শ্রমিক। শ্রম তো দেই, কাজ তো করি, সংসারের জন্য হইল করি। শ্রমিকের জন্য পেশাদার হওয়া শর্ত না। কোরআনে পাকে আল্লাহ তাআলা সবাইকে শ্রমিক বানাইছেন। লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ। কাবাদ মানে শ্রম। জীবন বড় কষ্ট, মেহনত করতেই থাকবো সে। এই কষ্টের জন্য আল্লাহ পাঠাইছে, বানাইছে এরকম দিই। সবাই শ্রমিক, নাম যাই থাক। আল্লাহ পাক আমাদেরকে এরকম শ্রম দেওয়ার তৌফিক দান করেন যেই শ্রম আল্লাহ চান, আল্লাহ কামনা করেন। বলছি মূল লক্ষ্য হলো সবারই একটাই, সমাজে আল্লাহ তাআলার হুকুম, রসুলের তরিকা, সুন্নাহ কীভাবে বাস্তবায়ন হয়। সহজ কথা, ইসলামী শাসন ব্যবস্থা কেমনে বাস্তবায়ন হয় তার চেষ্টা করা। আর এই চেষ্টা করাটা সবার জন্য ওয়াজিব। নাম থাক বা না থাক, সে যে কোনো কাজ করি বা নাই করি, সবার জন্য ওয়াজিব। প্রচলিত নিয়ম গণতন্ত্রের অধীনে থাকি, সেখানে বিভিন্ন দলে লিপ্তকেও সমর্থন করি, তাদের জন্য এই কাজটা করা ওয়াজিব। প্রচলিত নিয়মে যে সমস্ত দলগুলি আছে, এই দলগুলির মধ্যে সবচেয়ে বড় আঘাত হল ইমানের উপরে। এক দলের মধ্যে ধর্মনিরপেক্ষতা, যেটা সম্পূর্ণ কুফর। এর পিছিয়ে বলা, মেহনত করা, থাকা, সমর্থন করা কুফর, ইমান নষ্ট। আরেক দলে আছে মনে করেন সকল ক্ষমতা উৎসাহ জনগণ, এটাও ইসলাম বিরোধী কুফর। এর পক্ষে বলা, সমর্থন করা, এটাও কিন্তু কুফর সমর্থন করা, ইমান শেষ। এরকম যে সমস্ত দলগুলি আছে, এই দলগুলির মধ্যে একটা ঝামেলা আছে। এর দ্বারা ইমান নিয়ে থাকা যায় না, ইমান নষ্ট করা হয়। আমাদের কাজ হইল গণতন্ত্র দেশে আসি থাকবো, এই মাঝেই ইমান রক্ষা করে চলবো, ইমান রক্ষার মেহনত করে দেবো। মোটরের পানি উঠতেছে না, তারের মধ্যে কোনো সমস্যা নেই। কার্টেল মিস্ত্রি গেলে আছে। আচ্ছা, এটা করা জরুরি। দেখেন ইমান নষ্ট কত গভীর সূক্ষ্ম বেড়েছে। সমাজের মধ্যে একটা কথা আছে, আপনারা জানেন, আপনারাও আক্রান্ত, মুখের তালাক তালাক না, এই কথাটা আছে, সবাই জানে। যুবকরা তালাক দিলে দাইন্দর বয়ে যেতে হয়, মুখের তালাক হয়েছে, যে কিছু হয় নাই, নিয়ে যাও গা, খাও গা। তাবলিগি লোকও বলে, আমরাও বলি, মাতবররাও বলে, চেয়ার মেম্বাররাও বলে, মুখের তালাক তালাক না, কোরআন বিরোধী কথা, কোরআনকে অস্বীকার করা। কোরআন মুখের তালাককে তালাক বলছে। সুন্নাহকে অস্বীকার করা, সুন্নাহ মুখের তালাককে তালাক বলছে। এক কথায় ইসলামের শরীয়তকে অস্বীকার করা, এটা তো কুফর। তাই সমাজে কুফরের বিস্তার কেমনে হইতেছে এটা আমি টের পাইতেছি না। এই যে সমাজের মধ্যে এটা বিস্তার কেন হইল, ইসলামী আইন সমাজের চালু নাই। থাকতো যে না, ইসলামের যে বিধান সেটাই চলতে হবে, মুখে তালাক ও তালাক, তাহলে কিন্তু লোকজন এইভাবে মুনকির কোরআন হইতো না, অস্বীকারী হইতো না, এভাবে হারাম নিয়ে খাইতো না, হারামকে হালাল মনে করতো না। হারামকে হালাল মনে করার দ্বারা ইমান নষ্ট হয়ে যায়। এরকমভাবে সুদ আমরা দেই, সুদ হারাম, কিন্তু হারামকে খুশি মনে দেওয়া, গ্রহণ করা, এর দ্বারা ইমান নষ্ট হয়ে যায়।
আজকে বিভিন্ন কাজের মধ্যে আমরা জড়িত, সুদ দিতেছি, আবার খুশি হাসতে হাসতে দিতেছি, এসে বলে যাক ভালো হয়েছে, কাম তো হয়ে যাবে না, যাক ভালো হয়েছে মানে কোন জায়গায় ভালো কইলাম? হারাম জারে ভালো কইলাম। তাহলে এই যে পরস্পর আলোচনা করতেছি, একটা হারামকে সমর্থন করতেছি, ভালো প্রকাশ করতেছি, মনে আনন্দিত, এর দ্বারা ইমান নষ্ট হয়ে যায়, ইমান থাকে না। সমাজে কোনো বিচার আচার দাবি করলে বলা হয় কি, অমুকের ফাঁসি চাই, অমুকের বিচার চাই, অমুকের ফাঁসি চাই। ফাঁসি এটা কুফরি আইন, ইসলামের আইনে ফাঁসি নাই। তা আমি শুরুর থেকে চাইতেছি, দাবি এটাই কুফুরের, তাই ইমান আমার আছে কোথায়? আমি কুফর তা চাই, দাবি করি। দেখেন আমরা সকাল সন্ধ্যায় দোয়া পড়ি, বলা হয়েছে রাদিতু বিল্লাহি রব্বান নবী ইসলামে দীনান আবি মুহাম্মাদিন নবিয়্যান। আল্লাহকে রব পেয়ে সন্তুষ্ট মানে রবের যা কাম ওইটি আমি করতেছি, এর উপরেই তৃপ্ত, এর উপরেই তুষ্ট, বাইরে যাই না। এটা আমার জিন্দগি। রসুলকে পেয়ে আমি সন্তুষ্ট মানে রসুলের তরিকার উপরে আসি, 1 ইঞ্চি বাইরে যাইতে রাজি না, আসি এর উপরে। দাবি ছিল এইগুলি। এটা মুখে বলানোর অর্থটা কি? প্রতিদিন সকাল সন্ধ্যা এটা মোরাকাবা করো, কানে ফেলাও, দিলে লাগাও। আমি কী করতেছি? মুখের দাবি হইল এটা। কাজের বেলায় কুফুর, কুফুরের সমর্থন, কুফুরকে পছন্দ, এবং পত্রপত্রিকায় বক্তব্য দেওয়া আমার সন্তুষ্ট। মনে করেন একজনের একটা অপকর্মের বিচার হয়েছে কোর্টে, সেই বিচারের মধ্যে আমাদের পক্ষের উকিল ছিল, মানে বাদীর পক্ষের উকিল ছিল। উকিলরা বক্তব্য দেয় কি, বাদীরা কি বক্তব্য দেয়, আমরা খুব সন্তুষ্ট হয়েছি, উপযুক্ত বিচার পাইছি, আমি বিচারে খুব সন্তুষ্ট হয়েছি। বিচারটা হয়েছে কুফরি আইনে। দাবি করলো কি, খুব সন্তুষ্ট হয়েছি, উপযুক্ত বিচার পাইছি। তাহলে রাদিয়াতু বিল্লাহি হওয়ার কথা ছিল, রাদিয়াতু বিল কুফরিতে হইল। প্রথমত এই ঘোষণায় আসতেছে, বক্তব্য এটি আসতেছে। তাহলে নামাজও পড়তেছি, মসজিদেও যাই, আবার এই কথা আনন্দ, আর মিষ্টিও খাওয়াই। এভাবেই ইমান নষ্ট করতেছি। এভাবে আক্রান্ত কিন্তু সারা দেশ সমাজে আমরা সবাই আক্রান্ত। আজকে এর সাথে জড়িত মানে এটা মৌখিক শব্দ না, আমাকে বাস্তবে এরকম কিছু করতে হবে যাতে আমার সমাজের ভাই বিরাদার, আপনজন, আত্মীয়জন এই ধরনের কুফরিতে লিপ্ত হয়ে ইমান ধ্বংস করে দুনিয়া থেকে না যায়। এইগুলি কেন হইতেছে? আল্লাহ রসুলের আইন সমাজে নাই, এই জন্য হইতেছে। থাকলে এটা হইতো না। এই জন্য মূলে আমাদের সবাইকে আল্লাহ তাআলার আইন, রসুলের তরিকা, ইসলামের সমাজ ব্যবস্থা চালু করার চেষ্টা করতে হবে। এই চেষ্টা করে যাওয়াটা আজীবন ওয়াজিব। যা এমন ওয়াজিব যার কোনো কাজা কাফারা নেই। আজীবন না করে মরে গেলাম গা, এগুলো কাজাও নেই, কাফারা। বেতন নামাজ না পড়ছি তো কাজা আছে, কোরবানি করি নাই, এরও কাজা আছে, বিনিময় দেওয়া লাগে। কিন্তু এটা এমন একটা ওয়াজিব, ছেড়ে দিলে এর কোনো কি নাই, কাজা নাই, আজীবন পাপ লেগেছে, মূর্তি। বলেন আমরা কি কুফুরের সমাজ নিয়ে, কুফুরের সমর্থন করে এভাবে বেঈমান হয়ে থাকবো, না আমরা ইমান নিয়ে বাঁচবো এবং তার সাথে সমাজকে ইমানের উপর ওঠার চেষ্টা করব? কোনটা করবো? কোন সে কীভাবে করবো? চুপচাপ থাকলে হবে না, মেজাজ তৈরি করতে হবে, বলতে হবে, একে অপরকে দাওয়াত দিতে হবে। যে যেখানে যে কাজই করি না কেন, আমার সাথে 10 জনের উঠা বসা হয়, দেখা সাক্ষাৎ হয়, প্রত্যেকের সঙ্গে এই কথাটা আলোচনা করা, মত বিনিময় করা, সে গ্রহণ করুক বা না করুক তার ব্যাপার, কিন্তু আমাকে তো বলতে হবে। চেষ্টা আমার করা ওয়াজিব, আমি করে যাব ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ পাক তৌফিক দেন, আমাদের এই আগামী 8 তারিখের সমাবেশকে সফল করেন, শ্রমিক কনভেনশনকে আল্লাহ তাআলা সফল করে দেন, এবং আমাদেরকে আল্লাহ তাআলা কবুল মঞ্জুর করেন। প্রকৃত শ্রমিক যেই মাকসাদে আল্লাহ বলছেন ওরকম শ্রমিক হওয়ার তৌফিক আল্লাহ আমাদেরকে দান করেন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি আল্লাহুম্মা লাকাল হামদ। اللهم اهدنا واجعلنا هداة
وكره إلينا اللهم لا تقتل ولا تهلك الله برحمتك يا رب.